হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 1 পাউন্ডের ব্ল্যাক ফরেস্ট কেক আমি ডেকোরেশন করে দেখাবো। চলুন শুরু করি। কেক স্পঞ্জটা 1 পাউন্ডের ছিল। প্রথমে এটা 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এইভাবে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে কেটে নিতে হয়, তাহলে প্রত্যেকটা লেয়ার আপনার সমান আসবে। আমি প্রথমে সুগার সিরাপ একটু ব্রাশ করে দিচ্ছি, দিয়ে কিছুটা ক্রিম দিলাম। ক্রিমটা সমানভাবে চারিপাশে আমি স্প্রেড করে দিচ্ছি। আমি কিছুটা চেরি ক্রাশ দিচ্ছি এর সঙ্গে, দিয়ে সেটা চারিপাশে আমি লাগিয়ে দিচ্ছি সমানভাবে। তবে এই কাজটা ক্রিমের সঙ্গে মিক্সড করে নিলে আরও ভালো হয়। আমি কিছুটা চকো চিপস এখানে দিয়ে দিচ্ছি। চকো চিপসটা অপশনাল, এটা নাও দিলে চলে, তবে আমি এটা দিই কেননা টেস্ট অনেক বেশি ভালো লাগে বলে। আমি এখানে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে ক্রিম দিয়ে সেটা আমি স্প্রেড করে দিচ্ছি। এইভাবে ক্রিম প্রত্যেকটা লেয়ারে সমানভাবে দিতে যদি অসুবিধা হয়, পাইপিং ব্যাগের সাহায্যে করবেন, তাতে সুবিধা হবে বেশি। বিশেষ করে যারা নতুন আছো তাদের জন্য বলছি। আবারও কিছুটা চকো চিপস আমি এখানে দিয়ে দিচ্ছি। চকো চিপস যদি না থাকে, কিছুটা চকলেট কুচিয়ে দিলেও টেস্ট সমান বজায় থাকে। আমি প্রথমে এটা ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি 10 মিনিটের জন্য এটা ফ্রিজে রাখবো। তারপরে এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। ক্রাম কোটটা করলে ফিনিশিংটা খুব ভালো আসে, কেকের ক্রামগুলো উপর দিকে উঠে আসে না। আমি এখানে 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে সেটা ফাইনাল লেয়ার দিচ্ছি। কাজটা কিন্তু খুব ধীরে সুস্থে আলতো হাতে আমি করি। এইখানটায় ভিডিও বড় হয়ে যাওয়ার ভয়ে একটু কেটে কেটে দেখাতে হয় এবং স্পিডে দেখাতে হয়। এইভাবে ক্রিম দিতে যদি অসুবিধা হয়, পাইপিং ব্যাগের সাহায্যে দিলে অনেকটা সুবিধা হবে। আমি একটা স্ক্র্যাপার নিয়ে সাইডটা সমান করে নিচ্ছি। আমি এইভাবে ধীরে ধীরে ফাইনাল ফিনিশিংটা দিচ্ছি। যতটা পারবেন টাইম নিয়ে কাজটা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে কেকটা। আমি এই ফাইনাল ফিনিশিং দিয়ে 2 ঘন্টার জন্য কেকটা ফ্রিজে রেখেছিলাম। তারপরে বার করে আমি এটা চকলেট গানাশ দিচ্ছি। আমি অল্প পরিমাণে দিলাম, কেননা পুরো কেকটা আমি কভার করব না, জাস্ট উপরটা আর সাইডে ড্রিপিং থাকবে। সেই কারণে একটু ভেবে চিনতে পরিমাণ মতো দিতে হবে। আর ড্রিপ দিচ্ছি আমি এটা একটা স্পুনের সাহায্যে। যদি এইভাবে দিতে অসুবিধা হয়, পাইপিং ব্যাগের মধ্যে গানাশটা ভরে নিয়েও দিতে পারেন। গানাশ কিন্তু সবসময় কুসুম গরম অবস্থায় দিতে হবে, নচেত এইভাবে স্প্রেড করবে না, জমে যাবে। ঠান্ডা কেকের উপরে বসে পুরোটাই জমে যাবে। আর কেক আপনার যতটা ঠান্ডা হবে তত ভালো। এখানে আমি 1M নজেল নিয়েছি, নিয়ে সাদা ক্রিম দিয়ে আমি ফুল করে দিচ্ছি। এটার উপর আমি চেরি বসাবো, যেহেতু এটা ব্ল্যাক ফরেস্ট কেক। আমি চেরি বসিয়ে দিচ্ছি এর উপরে। মাঝখানে আমি নামটা লিখে নিচ্ছি ক্রিম দিয়ে। পাইপিং ব্যাগটা আমি ছোট করে কেটে নিয়েছি।
ব্যাস কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগছে দেখুন। ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের কেকের রেসিপি আমার চ্যানেলে আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।